বেঈমানদার যখন মারা যাবে তাকে গোসল দেওয়া হবে। যখন গোসল দিবে জাহান্নামের ফেরেশতা তাকে উত্তপ্ত আগুনের তৈরি গরম পানি দ্বারা তাকে গোসল দেওয়া হবে। যখন গোসল দিবে বাজান, জানাজার খাটিয়া করে কমলপুরের জমিন থেকে অমুক ব্যক্তির লাশটা নিয়ে যাবে, তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব লাশটা নিয়ে যাবে কবরের দিকে। কত চিৎকার করে বলবে, বন্ধু ও বন্ধু দেখো না আমারে কোন জায়গার মধ্যে নিয়ে যাচ্ছে, ও বন্ধু দেখো না আমাকে অন্ধকার কবরে নিয়ে যাচ্ছি। যেই অন্ধকার কবরে আজকে যে লাইট আছে লাইট থাকবে না। হায়গা কমলপুরের মানুষ যে গরম লাগলে এসি লাগিয়ে দেয়, এসি থাকবে না। যেই কবরের মধ্যে হায়গায় পাকা থাকবে না, ওই কবরের মধ্যে বেঈমানদারের জন্য দাও দাও করে কালো আগুন জ্বলবে। দুনিয়ার আগুন এত বেশি হয়ে যায় চট্টগ্রামের ডিপো জ্বলে যায়, দুনিয়ার আগুন এত বেশি হয়ে যায় ঢাকার মার্কেট জ্বলে যায়, মানুষ সহ্য করতে পারে না। জাহান্নামের আগুন হলো কালো 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 কালো। হাদিসের মধ্যে আমি 3টা কালার পেলাম, বাজাননি হলুদ হবে, নীল বর্ণের হবে। জাহান্নামের আগুন খুব কঠিন হবে, জাহান্নামের আগুন জ্বলতে থাকবে। বেঈমানদার কইবে, বাবারে ও বাবা তোমরা আমারে কোথায় নিয়ে যাচ্ছ? যেই কমলপুরের মানুষ এতদিন পর্যন্ত অহংকার করেছে, এতদিন পর্যন্ত টাকার বড়াই দেখাইছে, এতদিন পর্যন্ত মানুষকে জুলুম করেছে, এতদিন পর্যন্ত ল্যান্ড ক্রুজার গাড়ির মধ্যে চলেছি, এতদিন পর্যন্ত BMW গাড়ির মধ্যে চলেছি, ওই মানুষটাকে তার বিবি 2টা কাপড় দিয়া ধাক্কা দিয়া বাইর করছে। কথা কয় না? টাকা নাই, ল্যান্ড ক্রুজার গাড়ি নাই, BMW নাই, 2টা সাদা কাপড় পরাইয়া তাকে ঘর থেকে বের করে দিছে। স্বামী গো তুমি এখন আর থাকতে পারবে না। হায় হায় জানাজার খাটিয়া করে অমুক ব্যক্তির বেঈমানদার ব্যক্তির যখন নিয়ে যাবে, ওই কবরের মধ্যে কেমন আযাব হয় দেখেন। হাদিসে মুবারকার মধ্যে আমি পেলাম, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا وضع في قبره وتولى عنه أصحابه أنه لا يسمع قرعا عليهم أتاه ملكان فيقعدانه فيقولان ما كنت تقول في هذا الرجل। প্রত্যেকে জবানটা খুলে একজন বাজান মুখ বন্ধ রাখবেন না, হাত তুলে বলেন আল্লাহু আকবার। আজরাইল যখন আমার নবীর রূহ মুবারক কবজ করবে, আমার নবী কয় আজরাইল রে কমলপুরের উম্মতের কি হবে, ও আজরাইল বাঞ্চারামপুরের উম্মতের কি হবে, ও আজরাইল নবীনগরের উম্মতের কি হবে, ও আজরাইল হুমনার উম্মতের কি হবে। আমি দেখি তুমি যখন আমার শরীরে হাত দিছো আজরাইল, মনে হয় সারা পৃথিবী যেন আমার উপর চাপায়া দিছো। ও আজরাইল এত কঠিন যদি মৃত্যু হয় আমার উম্মতের কি হবে? আজরাইল কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কমলপুরের কোন যুবক যদি, কমলপুরের কোন মা বোন যদি, কমলপুরের যদি কোন বাবা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, মিথ্যা কথা না বলে, ইহুদি নাসারা খ্রিস্টানকে ফলো না করে, হায় হায় আব্বা আম্মার খেদমত করে, সমাজের মধ্যে ভালো কাজ করে, সমাজের মধ্যে যদি ভালো কাজ প্রতিষ্ঠা করে, নামাজ কায়েম করে, যাকাত দেয়, রোজা রাখে, ও নবী মায়ার নবী গো, ওই মানুষের এমন ভাবে রুহটা কবজ করব যেইভাবে একটা শিশু দুধ খেতে খেতে ঘুম চলে আসে। এই জন্য বলি 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আব্বা আম্মার খেদমত করতে হবে, মিথ্যা কথা বলা যাবে না, হালাল পথে বাজার চলতে হবে, হালাল ব্যবসা করতে হবে। হৃদয় HD মিডিয়া, দ্য ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর। ও কমলপুরের যুবক মায়েরা রে, ও আমার বুজিরা বুজিরা, শোনো শোনো, আল্লাহ কয় একদল জান্নাতে যাবে, একদল জাহান্নামে যাবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনারা কি জাহান্নামী হতে চান না জান্নাতি? হাত তুলে কোন জাহান্নামীরা জান্নাতি?
আমরা জান্নাতি হতে হলে কি করতে হবে বাজান? কিয়ামত বেশি দূরে নয়, কিয়ামতের পূর্বে বাজান অনাবৃষ্টি হবে। আল্লাহু আকবার কোন। কিয়ামতের পূর্বে বেশি বেশি বৃষ্টি হবে। আসতেছে সামনে বাজান, মৃত্যু যে কত কঠিন। হায় হায়, আমি যখন দাকাইকুল আকবার কিতাব খুললাম, আল্লামা ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাইহি উনিও মৃত্যুর কথা স্মরণ করে কান্না করতেন। মারহাবা কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার। দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন মৃত্যু যে কত কঠিন। ও আমার বাঞ্ছারামপুরের কমলপুরের বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, আর অবহেলা করিয়েন না। কত সময় আপনি সমালোচনা করেছেন, কত সময় আপনি গীবত করেছেন, কত সময় আপনি মিথ্যা কথা বলেছেন। অনেক মানুষ দেখবেন এখন টিভির ঘরে বসে আছে, অনেক মানুষ ফেসবুকের ঘরের মধ্যে লিপ্ত আছে, অনেক মানুষ জেনার মধ্যে লিপ্ত আছে। আপনার ভাগ্য কেমন, আপনি আমার নবীর ঘোষিত হাদিস জান্নাতের বাগানে আছেন। একটু বসেন বাজান, ইনশাআল্লাহ পরিবর্তন হবেন বাজান। পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই বাজান রে? মৃত্যু যে কত কঠিন আমার আল্লাহ কুরআনুল কারীমে ঘোষণা করে দেয়, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। প্রত্যেকে জবানটা খুলে বলি আল্লাহু আকবার। ও আমার কমলপুরের বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, আহা দাড়ি পেকে গেছে। কথা কোন, কথা কোন, ঠিক কিনা? দাড়ি পেকে গেছে, খবর নাই আল্লাহর কথা, খবর নাই আমার নবীর কথা, খবর নাই ওই যে অন্ধকার কবরে আপনাকে দিয়ে আসবে। আপনি 1000 কোটি টাকার মালিক, আপনার BMW গাড়ি আছে, আপনার ল্যান্ড ক্রুজার গাড়ি আছে, আপনার প্রাইভেট কার আছে, 10 তলা বিল্ডিং আছে। ইরবাজান্ডিক বিল্ডিং আপনার সাথে যাবে না, আপনার গাড়ি আপনার সাথে যাবে না। ইরবাজান্ডিক আপনার বাবা আপনার সাথে যাবে না, আপনার মা আপনার সাথে যাবে না, আপনার বন্ধু আপনার সাথে যাবে না, আপনার বিবি আপনার সাথে যাবে না, আপনার সন্তান আপনার সাথে যাবে না, আপনার সম্পদ আপনার সাথে যাবে না। যাবে শুধু ঈমান এবং আমল। আমার দয়াল নবী, মায়ার নবী, হাত তুলে কোন ঠিক না বেঠে? দেখেন বাজান, মৃত্যু যে কত কঠিন আল্লাহ কোরআনুল কারীমে ঘোষণা করে দেয়, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও আমার কমলপুরের বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন, কথা বলবেন না বাজান। হায় হায়, আল্লাহ কোরআনুল কারীমে বলে, আপনি মনে করছেন আপনার বয়স 15 বছর, আপনার বয়স 18 বছর, আপনার বয়স 25 বছর, আপনার বয়স 30 বছর, এখনো যৌবন মনে করছেন। হঠাৎ করে আপনি বৃদ্ধ হয়ে যাবেন। টাইম এন্ড টাইড ওয়েট ফর নন। মনে রাখবেন, সময় এবং সুখ কারোর জন্য অপেক্ষা করে না। আপনার যখন সময় হয়ে যাবে আপনি দুনিয়া থেকে চলে যাবেন। এই জন্য বলি, মৃত্যুর আগে কোন কাজটা করলে আপনি জান্নাতি হতে পারবেন, মৃত্যুর আগে কোন কাজটা করলে আপনি জাহান্নামী হবেন। দেখেন বাজান, কোন কাজটা করলে আপনি জান্নাতি হবেন আমার আল্লাহ কোরআনুল কারীমে সূরা 3 মধ্যে আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। প্রত্যেকে জবানটা খুলে বলেন মারহাবা। আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ কয়, আল্লাহ কয়, দুনিয়ার মানুষ, ও আমার কমলপুরের বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, ও যুবক ভাইয়েরা, এই কথা বলো না, ও যুবক ভাইয়েরা শোনো, আল্লাহ বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, জোরে কোন মারহাবা।
আল্লাহ কয় যারা ঈমান এনেছে ও আমিলুস সলিহাতি এবং যারা ভালো আমল করেছে আল্লাহ কয় ফালাহুম আজরুন গায়রু মামনুন আমি তাকে মহা পুরস্কার দান করব। আল্লাহ কয় দুনিয়ার মানুষ প্রথমে আল্লাহ ঈমানের কথা বলেছেন, আপনি কেমন ঈমান রাখবেন, কেমন নবীর প্রতি মুহাব্বত রাখবেন। দেখেন আমি সহিহ বুখারী শরীফের মধ্যে পেলাম, তার নাম হলো হযরত জুলাইবিব। জুরে কোন আল্লাহু আকবার। সহিহ বুখারীর মধ্যে পেলাম নবীর জন্য জান দিয়ে জান্নাতি হয়ে গেছে। কেমন জুলাইবিব? যেই জুলাইবিব বাজার 5 ওয়াক্ত নামাজ পড়তো জামাতের সহিত। জোরে কোন মারহাবা। যেই জুলাইবিব কালো ছিল, বাটি ছিল কালো ছিল, ওই জুলাইবিবের গায়ে গায়ে কোনো আব্বা আম্মা ছিল না, জুলাইবিবের কোনো সম্পদ ছিল না। জুলাইবিব দেখবেন আমাদের সমাজে যে মানুষগুলো বাটি, যে মানুষগুলো কালো, যে মানুষগুলোর বাবা মা নাই, যে মানুষগুলোর সম্পদ নাই, যে মানুষগুলো গরিব, দেখবেন সমাজের কিছু মানুষ তাদেরকে দাম দিতে চায় না। কথা কয় না। সমাজের মানুষ, ও ভাই আপনি সিএনজি চালক হন, রিক্সা চালক হন, আপনি ব্যবসায়িক হন, আপনি কৃষক হন, মনে রাখবেন মুহাব্বত দিয়ে পৃথিবীটাকে জয় করতে হবে। হাত তুলে কোন ঠিক না বেঠে? দেখেন হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার মধ্যে কেউ আপন না। জুলাইবিব কয় নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার তো বাবা নাই, আমার তো মা নাই, নবী গো আমার তো কোনো সম্পদ নাই, নবী গো আমার তো কোনো পরিচয় নাই, আমি বাটি, আমি যুবক, নবী গো আমি বাটি সাহাবী, আমি কালো সাহাবী, আমার তো দুনিয়ার মধ্যে কেউ নাই। ওই যুবক কান্না করে বলে নবী গো আমি চিন্তা করি ওই কবরে গেলে কেমনে আমি থাকবো, ওই কবর তো অন্ধকার, ওই কবরে কোনো লাইট থাকবে না। কথা কোন ঠিক কিনা? ওই কবরে কোনো লাইট থাকবে না, ওই কবরে কোনো পাখা থাকবে না, ওই কবরে কোনো এসি থাকবে না। ও যুবক ভাই, ও আমার বাজানরাম, ও আমার আব্বুজিরাম, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আপনার বাবা আপনার আপন হবে না, আপনার ভাই আপনার আপন হবে না, আপনার আত্মীয় স্বজন আপনার আপন হবে না, আপন হবে দয়াল নবী, মায়ার নবী। এটা আমার কথা নয়। এই জন্য তো হুজুর বলে তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। হাত তুলে কোন ঠিক না বেঠে? তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। হায় হায় শেষে বুঝলাম এই দুনিয়ার কেহ আপন না, বলেন শেষে বুঝলাম এই দুনিয়ার আপনে না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। সকাল হাত তুলে। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, আমি চলে যাব আমায় তোমরা বইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা বইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আয় টাকা পয়সা বাড়ি গাড়ি জাগা করেছি, সব কিছু পালাইয়া আজি একা যাইতেছি। কথা কোন ঠিক কিনা? টাকা পয়সা বাড়ি গাড়ি জাগা করেছি, সব কিছু পালাইয়া আজি একা যাইতেছি। হায় গায়ে এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না, বলেন এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। জোরে কোন আল্লাহু আকবার। বন্ধু ও
আমার কমলপুরের বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমি কোন মানুষকে দেখানোর জন্য আলোচনা করি না। আমি চাই আমার আল্লাহ রাসূল সন্তুষ্টি হোক। আমি চাই কমলপুরের জমিনে কোন মানুষ পরিবর্তন হোক। কেননা হাসর ময়দান যে কত কঠিন, যখন আপনি উঠবেন তখন বুঝবেন। তো আমি বলতেছিলাম হযরতে জুলাইবিবের কথা। দেখেন আল্লাহ কয় ফারিকুম ফিল জান্নাতি, একদল হবে জান্নাতি। এখন দেখেন কারা জান্নাতি? নবী সাহাবী হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন কালো। বলেন কি? উনি ছিলেন কালো, উনি ছিলেন বাটি, ওনার কোনো টাকা সম্পদ নাই, ওনার আব্বা আম্মা নাই। হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একদিন বসে বসে, বাজান রে, আজকে আপনাদের ইমাম সাহেবও আছে, নবী সাহাবীদের জীবনী পড়লে বোঝা যায় বাজান। হায় হায়, হযরতে জুলাইবিব এক কোনায় বসে বসে কান্না করে। আমার নবী দূর থেকে দেখলেন জুলাইবিব কান্না করে। আমার নবী ডাক দিয়া কয়, জুলাইবিব, ও জুলাইবিব, তুমি কেন কান্না করো? তোমার কিসের অভাব? আমি নবী কিন্তু তোমার প্রতি খুশি হয়ে গেছি। জোরে কোন মারহাবা। আমার নবী কয়, জুলাইবিবি, আমি শুনেছি তুমি নাকি রাতের গভীরে উঠে তাহাজ্জুদ পড়ো। জোরে কোন মারহাবা। জুলাইবিব কেমন সাহাবী বাজারে, নবীর পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়তেন। হায় গায়, আমার নবীকে কত ভালোবাসতেন। আজকে আপনাদের কমলপুরের জমিনে দেখেন আজান হয়, মসজিদে কোনো লোক নাই, ইমাম সাহেব তো এখানে আছে, আজানে কয় কোনো মানুষ দেখা যায় না। বাজারে কয় ঘাড় ব্যথা, কয় আমার জ্বর। আজান হলে কত অজুহাত দেখেন। ওই মাওলা একদিন যখন ধরবে, আল্লাহু শাদীদুল ইকাব, যখন মাওলা ধরবে তখন আপনাকে কঠিন ভাবে পাকড়াও করে ধরবে। দেখেন হযরতে জুলাইবিব যিনি তাহাজ্জুদ পড়তেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন, কিন্তু মাত্র শুধু বাজান কালো বাটি, তার আব্বা আম্মা নাই, পরিচয় নাই, সম্পদ নাই, কিছুই নাই। এখন আমার নবী কয়, জুলাইবিব, তুমি কেন কান্না করো? জুলাইবিবি ডাক দিয়া কয়, নবী গো, দুনিয়ার মধ্যে তো আমার কেউ নাই, দুনিয়ার মধ্যে তো আমার আব্বা আম্মাও নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি চিন্তা করি আমি কেমনে কবরের জীবনটা পার করব নবী গো। আমার নবী কয়, জুলাইবিব, সমস্ত সাহাবায়ে কেরাম বিবাহ করেছে, তুমি কেন বিবাহ করো না? কয়, নবী গো, আমি গোলাম কালো, আমি গোলাম বাটি, দুনিয়ার মধ্যে কোন মেয়ে আমারে বিবাহ করবে? দেখবেন আমাদের সমাজের মধ্যে দেখা যায়, ছেলে যদি কালো হয়, ছেলে যদি বাটি হয়, ওই ছেলের ভালো দিক দেখে না, কালো দেখা কয় আমি বিবাহ করতাম না। আসলে নাই, যুবক বিবাহ করতে যায়, কালো হলে বলে আমি যুবককে বিবাহ করব না। আগেকার যুবক বিবাহ করতে যায়, বাটি হলে আমি বিবাহ করব না। দেখেন নবী সাহাবী হযরতে জুলাইবিব কালো ছিলেন, বাটি ছিলেন, তার কোনো সম্পদ ছিল না, তার আব্বা আম্মা ছিল না। বাজান রে, আমার নবী কয়, জুলাইবিব তুমি বিবাহ করে ফেলো। জুলাইবিব ডাক দিয়া কয়, নবী 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 গো, ও মায়ার নবীজি, আমার আব্বা আম্মা নাই, আমার টাকা পয়সা নাই, নবী গো, আমার তো তেমন কোনো সম্পদ নাই, নবী আমার চেহারা নাই, নবী গো, আমি তো বাটি। আমার নবী কয়, তুমি কি বলো? দুনিয়াতে তোমার যদিও কেউ নাই, আমি নবী হলাম তোমার সব কিছু। জোরে কইতে না মারহাবা। আমার নবী কয়, জুলাইবিবের, আমি নবী হলাম তোমার সব কিছু।
ও বাজান, তাহাজ্জুদ পড়ে দেখবেন, রাতের গভীরে তাহাজ্জুদ পড়ে কান্না করবেন নবীর জন্য, হয়তো আমার নবীর দিদার হয়ে যাবে। কমলপুরের জমিনে অনেক মানুষ আছে, দেখবেন বাজান, ও হুজুর আমার রিজিকে কষ্ট পাচ্ছি, ও হুজুর আমার স্ত্রীর সাথে ঝগড়া, ও হুজুর আমি পড়াশোনা করতে পারি না, হুজুর আমার ব্যবসার মধ্যে কোনো বরকত নাই। আমি রায়হান দাঁড়ি বললাম, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি তো নবীকে ভালোবাসেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, রাতের গভীরে তাহাজ্জুদ পড়ে আমার নবীর জন্য কান্না করেন, আল্লাহর দরবারে কান্না করেন, দেখবেন আল্লাহ তাআলা সমস্ত সমস্যা দূর করে দিবে। হাত তুলে কোন ঠিক না বেঠে? আল্লাহ তাআলা সকল সমস্যা দূর করতে পারে কি পারে না? সকল সমস্যা দূর করতে পারে। আয় গায়, আমার নবী হলো উম্মতির জন্য দয়াশীল, আমার নবী হলো ইন্নাকা রাউফুর রহিম। আল্লাহ কোরআনুল কারীমে বলেছে, দয়াল নবী, মায়ার নবী হলো দয়ালু, দয়াল নবী উম্মতকে বেশি ভালোবাসে। এই জন্য তো বলি, আমি উম্মতুর দেশি, হৃদয়ে তোমার ছবি এঁকেছি নবী, হৃদয়ে তোমার ছবি এঁকেছি। বাজান, কাউকে দেখানোর জন্য নয়, আমার নবীকে দেখান। মারহাবা কন, একটু চোখটা বন্ধ কইরা, না পারলে গুনগুনে কন। মানুষ যারা চলে যাবে তাদের ভাগ্য খারাপ, নসিব ভালো হলে এখানে বসবে। কথা কয় না, কথা কয় না। আমি আজকে এমন একটা আমল দিব, যে আমলটা নিতে পারলে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। তো চোখটা বন্ধ করে আদবের সহিত, মানে আপনি পরিবর্তন হওয়ার নিয়ত বসেন, ইনশাআল্লাহ পরিবর্তন হবেন। মারহাবা কন, সকলে একসাথে মহব্বতে কন, আমি উম্মত দূরদেশী, হৃদয়ে তোমার ছবি এঁকেছি নবী, হৃদয়ে তোমার ছবি এঁকেছি। আমি উম্মত বড় সহায়, কেউ কারো দুঃখ নবী বোঝে না যে হায়। ইয়া নবী, ইয়া নবী, ইয়া 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 নবী, আমি উম্মত বড় সহায়। বলেন, আমি বড় সহায়, কেউ কারো দুঃখ নবী বুঝে না যে হায়। ব্যথার ব্যথি তুমি আমি জেনেছি, হৃদয়ে তোমার ছবি এঁকেছি নবী, হৃদয় তোমার ছবি এঁকেছি। সবাই জবানটা খুলে বলেন আলহামদুলিল্লাহ। এখন দেখেন, আমার নবী কয় জুলাইবিব রে তুমি বিবাহ করো। এখন জুলাইবিব কয় নবী গো, আমি হলাম কালো, আমি হলাম বাটি, আমার আব্বা নাই, আমার মা নাই, দুনিয়াতে আমার কোনো পরিচয় নাই। আমার নবী ডাক দিয়া কয় জুলাইবিব, স্বয়ং আমি নবী তোমার জন্য বিবাহের প্রস্তাব দিব। জোরে কোন মারহাবা। নবীজি বলে, ও জুলাইবিব, স্বয়ং আমি নবী তোমার জন্য বিবাহের প্রস্তাব দিব। এই কথা বলার পরে জুলাইবিব কাঁদতেছে বাজান। তখন মদিনার আনসারী সাহাবী একজন ছিল, যেই আনসারী সাহাবী আমার নবীকে বেশি মহব্বত করতেন। ওই আনসারী সাহাবীর একটা মেয়ে ছিল, যেই মেয়ে মদিনার মধ্যে সবচাইতে বেশি সুন্দর ছিল বাজান। মনে রাখবেন, সুন্দর কিছু কিছু সুন্দর মেয়ে আছে বাজান, ডিমান্ড দেখায়। এটা কেমন সুন্দর মেয়ে দেখেন, আপনারা আশ্চর্য হয়ে যাবেন। হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাটি কালো, আমার নবী স্বয়ং প্রস্তাব নিয়ে গেলেন আনসারী সাহাবীর ঘরে। ডাক দিয়া কয়, সাহাবীরি, ও সাহাবী, আমি তোমার জন্য একটা প্রস্তাব আনছি, তোমার মেয়ের জন্য একটা প্রস্তাব আনছি। আনসারী সাহাবী কয়, নবী গো, নবী গো, নবী গো, আপনি তো দু জাহানের নবী, নবী আপনি তো কুল কায়নাতের নবী, ইয়া রাসূলুল্লাহ আপনি তো আল্লাহ পাকের হাবিব নবী গো, আপনার কদমের ধুলায় আমার ঘর ধন্য হয়ে গেছে। নবী গো, নবী গো,
এটা তো সৌভাগ্যের কথা। আপনি যে আমার মেয়েকে বিবাহ করবেন, এটা তো সৌভাগ্যের কথা। আপনি আল্লাহ পাকের হাবিব। আমার নবী কয়, ও আনসারী সাহাবী, আমার জন্য প্রস্তাব নয়। কয়, ইয়া রাসূলুল্লাহ, কার জন্য প্রস্তাব? এই কথা বলার পরে আমার নবী কয়, আমার যে কালো সাহাবী, আমার যে বাটি সাহাবী, আমার যে সাহাবীর আব্বা নাই মা নাই, যে সাহাবীর সম্পদ নাই, জুলাই বিবের জন্য। এখন দেখেন তার চেহারাটা একটু মলিন হয়ে গেল। আনসারী সাহাবী কিছু কয় না, আদবের সহিত কয়, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি একটু বাড়ির মধ্যে পরামর্শ করে আসি। দেখবেন কমলপুরের জমিনে যদি কোনো ফ্যামিলি মেয়ে দেখতে আসে, তখন যদি বাবার পছন্দ না হয়, আমি আপনাদের সাথে পরে কথা বলবো, আমার ফ্যামিলির সাথে কথা বলে, কথা কোন ঠিক কিনা, আমি আমার ফ্যামিলির সাথে কথা বলে আপনাকে পরে জানাবো। এবার দেখেন আনসারী সাহাবী, আমার নবী প্রস্তাব দিছে, কোনো কথা কয় না। কে প্রস্তাব দিছে জানেননি? যার জন্য আসমান পাগল, যার জন্য জমিন পাগল, যার জন্য তরুলতা পাগল, যার জন্য সাগরের মাছ পাগল, যার জন্য বাজান বনের হরিণ পাগল, যার জন্য বনের বাঘ পাগল, যার জন্য বাজান বনের সিংহ পাগল, যার জন্য সাপ পাগল, 18,000 মাখলুকাত যার জন্য পাগল, ওই নবী প্রস্তাব দিছে। জোরে কোন মারহাবা। আনসারী সাহাবী কয়, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার বিবির সাথে পরামর্শ করে আপনার দরবারে আসতেছি। এবার আনসারী সাহাবী আর দেরি করল না, উনি চলে গেলেন তার ঘরের মধ্যে। দেখতেছে বিবি বসে বসে দুরূদ শরীফ পড়তেছে। হায় হায়, আনসারী সাহাবী ডাক দিয়া কয়, বিবি আমার, একটা প্রস্তাব আছে, একটা খুশির সংবাদ আছে। কি খুশির সংবাদ? আমার দয়াল নবী, মায়ার নবী আমার সাথে দেখা করছে, জানুনি, আমি ধন্য হয়ে গেছি। কি হয়েছে আমাকে একটু বলো না। আমার দয়াল নবী, মায়ার নবী আমাদের খোঁজ নিয়েছে। ও খোঁজ নিয়েছে, শুধু তা নয়, আমার মেয়ের জন্য প্রস্তাব দিছে। বিবি কয়, স্বামীরে, নবী প্রস্তাব দিছে, এটা তো সৌভাগ্যের কথা। যখন মারহাবা, নবী প্রস্তাব দিছে তো সৌভাগ্যের কথা। আমার নবী 9টা বিবাহ করেছে, আপনি কি 9টা পারবেন? ওমা জোরে কয় না। আল্লাহ কয়, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। যদি কমলপুরে কোন মানুষ যদি সামর্থ্যবান হয়, একরকম যদি নারী চালাতে পারে, একভাবে বাজান যদি 4 জন নারীকে চালাতে পারে, 4টা বিবাহ করতে পারবে। কিন্তু যদি 4টা যদি না পারে, তাহলে বাজান হায় হায়, আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী হাদিসেও বলেছে, আল্লাহ কোরআনে কয়, ফাওয়াহিদা, একটা বিবাহ করো। বাজান রে, ওই নবীর মদিনায় যেতে চাই কি চাই না? হাত তুলে কোন চাই কি চাই না? আমার মদিনায় নিবানি দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি। বলেন, আমার মদিনায় নিবানি দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি। নবীজি ওরে, আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্ডারি। আমি তোমার, তুমি উম্মতের কান্ডারি। দেখা দাও গো চেহারা নুরানি দয়াল, দেখা দাও গো চেহারা নুরানি দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি। যারা মদিনা যাইতেছেন তারা একটু হাতটা তুইলা কোন বাজান, যেখানে গেছি সবাই গাইছে আমার নবীর জন্য, সকলে হাত তুলে কোন, আমার মদিনায় নিবা দয়াল, আমার মদিনায় নিবানি। বলেন, আমার মদিনায় দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি। নবীজি
ওরে কত মানুষ যায় মদিনায়, আমি কাঁদি রাস্তায় রাস্তায়, কত মানুষ যায় মদিনায়, আমি কাঁদি রাস্তায় রাস্তায়, মদিনার গান নীরবে শুনি দয়াল, মদিনার গান নীরবে শুনি দয়াল নবীজি আমার মদিনায় নিবানি, বলেন না আমার মদিনায় দয়াল নবীজি আমার মদিনায় নিবানি। প্রত্যেকে জবানটা খুলে হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। বন্ধু আপনি কেমন নবীকে মুহাব্বত করবেন বাজান? কবরে গেলে কোন কাজটা করলে আপনি জান্নাতি হবেন, এই হাদিস থেকে প্রমাণ। আনসারী সাহাবী কয় বিবিরি, ও বিবি, দয়াল নবী মায়ার নবী আমাদের মেয়ের জন্য প্রস্তাব আনছে, জোরে কোন মারহাবা। দয়াল নবী মায়ার নবী আমার মেয়ের জন্য প্রস্তাব আনছে। কি বলো প্রস্তাব আনছে? দয়াল নবী হইলে তো ভালো। কয় নবী না, আমি শুনেছি মদিনার একজন কালো সাহাবী আছে, ওই কালো সাহাবী হলো বাটি, ওই সাহাবীর কোনো আব্বা আম্মা নাই, ওই সাহাবীর কোনো সম্পদ নাই। আমি শুনেছি আমার দয়াল নবী বলেছে ওই সাহাবী নাকি অনেক ভালো, ওই সাহাবী নাকি তাহাজ্জুদ পড়ে, ওই সাহাবী নাকি হায় হায় 5 ওয়াক্ত নামাজ পড়ে। বিবি কয় স্বামীরি, আমি ওই কালো ফোলার কাছে বিবাহ দিতাম না। জোরে কর নাউজুবিল্লাহ, হাত তুলে কর নাউজুবিল্লাহ। এখন দেখেন বাজান, নবী প্রস্তাব দিছে। দেখবেন আমগো দেশের মধ্যে দেখা যায় যে কমলপুরের কিছু মহিলা আছে, যখন যখন ছেলের পক্ষ হইয়া কোনো মেয়েকে দেখতে যায়, কয় মেয়ের হাতটা একটু কালো। কথা কয় না, কথা কয় না, কয় মেয়ের হাতটা একটু কালো, ও আমার সন্তান, তুমি এই মেয়ের বিবাহ করিও না। দেখবেন যেখানে মহিলা, কিছু কিছু মহিলা আছে বাজার, সবাই না, কিছু কিছু মহিলা যেখানে যায় গন্ডগোল ফাঁকায় আসে। কথা কয় না, কথা কয় না। কমলপুরের মা বোনটা ভালো বাজার, আমি অন্য জায়গার কথা বলতেছি। দেখবেন মহিলারা কয় মেয়ের এটা সুন্দর নাই, মেয়ের চুল সুন্দর নাই। ও যুবক ভাই, ও বাজান, আপনাদের যাদের সন্তান আছে 4টা জিনিস দেখে বিবাহ করাবেন। জুরকন মারহাবা। যুবক ভাইদেরকে বলি 4টা জিনিস দেখে বিবাহ করবেন, তবে প্রথম নাম্বার প্রাধান্য দিতে হবে। 4টা জিনিসের মধ্যে 3টা জিনিস না থাকুক কোনো সমস্যা নাই, কিন্তু একটা জিনিস আপনি প্রাধান্য দিবেন। আপনি যেই মেয়েকে নিয়ে সংসার করবেন, আপনি যেই মেয়েকে বিবাহ করবেন, আপনি যেই মেয়েকে মোহাব্বত করবেন, ওই মেয়ে কেমন হওয়া দরকার আমার নবী হাদিসে বলে গেছে। আমার নবী ডাক দিয়া কয় ও কমলপুরের যুবক ভাইয়েরা, ও আমার আব্বুজিরা, ও আমার দাদারা, আপনারা যারা যাদের নাতিকে বিবাহ করাবেন, আপনারা যারা সন্তানকে বিবাহ করাবেন, ও যুবক ভাই আপনারা যারা বিবাহ করবেন, আপনারা 4টা জিনিস দেখবেন। আমার নবী কয় উম্মত উম্মতরি, প্রথম নাম্বার হলো লিদিনিহা। জোরে কোন মারহাবা। প্রথম নাম্বার হলো দিনকে প্রাধান্য দিতে হবে। কি যুবক ভাই, মেয়ে যদি পর্দাশীল না হয়, মেয়ে যদি আমলদার না হয়, মেয়ে যদি পরপুরুষের সামনে যায়, মেয়ে যদি আব্বা আম্মাকে শ্রদ্ধা না করে, মেয়ের ভিতর যদি আদব না থাকে, মানে মোট কথা হলো বাজান দিন থাকা, বাজান ইসলাম থাকা। কোন মেয়ের যদি লিদিনিহা, আমার নবী কয় প্রথম নাম্বার তুমি দিনকে প্রাধান্য দিবা, লিদিনিহা। দ্বিতীয় নাম্বার হলো লিজামালিহা, সৌন্দর্য কিনা, মেয়ে সুন্দর কিনা দেখবা। এবার তৃতীয় নাম্বার হলো বাজান একটু খেয়াল করেন, কালো মাইয়া কোন জায়গা যাইব, হাদিসে পেয়ে যাবেন। লিজামালিহা, যদি তুমি দেখো মেয়ে সুন্দর তা তো ভালো। এবার তৃতীয় নাম্বার আমার নবী কয় লিনাসবিহা, তুমি বংশ দেখবা। চতুর্থ নাম্বার হলো লিমালিহা, মেয়ের সম্পদ দেখবা। কোন যুবক যদি 4টা জিনিস পেয়ে যায় তার তো কপাল ভালো। মারহাবা কয় না। আমার নবী কয় 4টা জিনিস থাকলে তো কপাল ভালো। কিন্তু যুবক ভাই যদি সম্পদ না থাকে, মেয়ে কালো হয়, মেয়ের কোনো বংশ নাই, শুধু দিন আছে, আমার নবী কয় তারে বিবাহ করো। জোরে কোন মারহাবা।
আর যে মেয়ের মধ্যে পর্দা নাই, যে মেয়ের মধ্যে দিন নাই, যে মেয়ের মধ্যে আদব নাই, যে মেয়ে মা বাবার খেদমত করে না, কিন্তু মেয়ে সুন্দর, মেয়ের সম্পদ আছে, মেয়ের বংশ আছে, আমার নবী কয় এমন মেয়েকে ডিলিট কইরা দাও। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে বাজান, আপনি যদি আপনার সন্তানকে বিবাহ করাতে চান, তাহলে প্রথম নাম্বার প্রাধান্য দিবেন মেয়ে কি পর্দাশীল কিনা, মেয়ে কি আদববান কিনা, মেয়ে কি শ্রদ্ধাশীল কিনা। এটা আপনি অবশ্যই অবশ্যই দিতে হবে। আমার নবীকে দিন অবশ্যই অবশ্যই লাগবে। এবার দেখেন হযরতে জুলাইবিব, যিনি কালো, যিনি বাটি, যার কোনো বাবা নাই, যার কোনো মা নাই, ওই মেয়ের মা কয় স্বামীরি, আমি এমন কালো ফুরার কাছে বিবাহ দিতাম না। মেয়ে পর্দার আড়ালে কানে কানে শোনে, জোরে কোন মারহাবা। মেয়ে দেরি করলো না, মেয়ে আব্বা আম্মার সামনে হাজির হলো, ডাক দিয়া কয় বাবা গো, ও বাবা, ও মা, তোমরা কি আলাপচারিতা করতেছো, তোমরা কি করতেছো, কি বলতেছো আমাকে একটু বলো। এখন মেয়ের বাবা কয় সন্তান, ও সন্তান, সন্তান রে, আমরা বলতেছি তোমার বিবাহের কথা। কার সাথে বিবাহের কথা প্রস্তাব দিছে কে? এখন মেয়ের মা কয় শোনো, ওই যে মদিনার কালো সাহাবী যার নাম হলো জুলাইবিব, যেই নাকি বাটি, তুমি তো আমার মেয়ে মদিনার মধ্যে সবচাইতে সুন্দর, ওই কালো সাহাবী নাকি প্রস্তাব দিয়েছে। ও কার মাধ্যমে প্রস্তাব দিয়েছে? ও দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী প্রস্তাব দিছে। মেয়ে কয় মা গো মা, ও মা, মা গো মা, শোনেন শোনেন, আপনারা কি বলতেছেন? আমি রাজি নাই। ও কি বলেন? আমি দয়াল নবীর প্রস্তাবে রাজি। জোরে কইতেন না মারহাবা? কি কম কয় গা, আমি দয়াল নবী মায়ার নবীর প্রস্তাবে রাজি। তুমি এত সুন্দর আমার মেয়ে, তো সুন্দর বলে কি হয়েছে? ওই সুন্দরের দাম নাই, যেই সুন্দরের মধ্যে নবীর মোহাব্বত নাই। হাত তুলে কোন ঠিক না বেঠে? ওই সুন্দরের দাম নাই, যেই সুন্দরের ভিতর নবীর অর্ডার অমান্য করে, নবীর বিরুদ্ধে কথা বলে। এখন দেখেন মেয়ে কয় মা গো মা, আমি ওই ছেলেকে বিবাহ করব। ছেলেও যদি কালো হয়, ছেলে বাটি হোক, ছেলে যদি অগুণী হয়, কোনো সমস্যা নাই। জানুনি মা কি প্রস্তাব দিছে? স্বয়ং আল্লাহ পাকের হাবিব প্রস্তাব দিছে। জানুনি মা, আল্লাহ পাকের হাবিব প্রস্তাব দেওয়া মানে আল্লাহ প্রস্তাব দেওয়া। জোরে কয় না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব প্রস্তাব দেওয়া মানে আল্লাহ প্রস্তাব দেওয়া। মা তুমি কেমনে কথা কইলা? তোমার কি জাহান্নামের আগুনের ভয় নাই? আল্লাহ কুরআনুল কারীমে ঘোষণা করে দিয়েছে, ওয়া মাইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা। প্রত্যেকে জবানটা খুলে বলি আল্লাহু আকবার। আল্লাহ কোরআনুল কারীমে বলে, দুনিয়ার মানুষ, ও আমার কমলপুরের বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, ও আমার যুবক ভাইয়ারা, ও আমার মা বোনেরা, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। মেয়ে ডাক দিয়া কয় মা গো মা, ও মা, আল্লাহ তো বলেছি যেই ব্যক্তি আল্লাহর অবাধ্য হবে, যেই ব্যক্তি রাসূলের অবাধ্য হবে, যেই ব্যক্তি আল্লাহ রাসূলকে সীমা লঙ্ঘন করবে, আল্লাহ তো কোরআনে বলেছে ইউদখিলহু নারান খালিদান ফিহা, সেই ব্যক্তিকে জাহান্নামে প্রবেশ করাবে। ও মা, তোমার কি জাহান্নামের ভয় নাই? আছে না নাই? আপনাদের কি জাহান্নামের ভয় আছে না নাই? এই জন্য বলি, নবীকে মহাব্বত করেন, নবীর বিরুদ্ধে কথা বলা যাবে না। আল্লাহ রাসূল যে সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। শিশুর পরে যৌবন এলো, কত জনাই ভয় পাইল, কেহ না পারে তোমার সনে। কথা কয় না, কথা কয় না বাজান। যুবক ভাই, আমি জানি যুবক ভাইদের রক্ত গরম। ও যুবক ভাই, হঠাৎ করে আপনি বৃদ্ধ হয়ে যাবেন, আপনি অসুস্থ হয়ে যাবেন, একটু চিন্তা করেন। ওই আল্লাহ চাইলে কি না পারে? এই জন্য বলে, ওরে শিশুর পরে যৌবন এলো, কত জনাই ভয় পাইল, কেহ না পারে তোমার সনে। ওরে 40 বছর হইলে
ওরে 40 বছর হইলে পার কল কবজাই ধরবে জঙ্কার, ওরে জমগুরিবে পিছনে পিছনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। বলেন পূর্বে তোরে দোজকের নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। বলেন তুই পূর্বে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। ওরে বয়স যখন হবে বাতি, সঙ্গী হবে বাঁশের লাঠি। কথা কয় না। ওরে বয়স যখন হবে বাতি, সঙ্গী হবে বাঁশের লাঠি। কিছু কিছু কম শুনবি তুই কানে, ওরে বল কমিবে হাতে পা, ওরে বল কমিবে হাতে পায়, ওরে প্রেসারে মাথাটা ঘুরায়। কথা কোন ঠিক কিনা? ওরে বল কমিবে হাতে পায়, প্রেসারে মাথাটা ঘুরায়। ওরে ছোট অক্ষর দেখবি না নয়নে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুন। বলেন দিবে তোরে দোজকে নিরঞ্জনে, পড়বে তোরে দোজকের আগুনে। কথা কোন ঠিকই না? বাজানে আমার এবার দেখেন মেয়ে কয় মাগো মা তোমার কি ভয় লাগে না? আমার দয়াল নবী প্রস্তাব দিছি, আমি ওই ছেলের জন্য রাজি হয়ে গেছি। আনসারী সাহাবী আর দেরি করলো না, যাইতে 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 আমার দয়াল নবীর কাছে চলে গেছে। কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আপনার প্রস্তাবে রাজি আছি। জোরে কইতে না মারহাবা। আমি আপনার প্রস্তাবে রাজি আছি। এই কথা বলার পরে আমার নবী মুস্কি হেসে দিলেন। এখন আনসারী সাহাবীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। কেন পানি পড়ে? কই নবী গো কত মানুষ আমাকে ধিক্কার জানাতো, মানুষ আমাকে কোনো সম্মান করতো না, কোনো মানুষ তার মেয়ের সাথে বিবাহ দিত না। নবী গো আমি তো কল্পনাও করি নাই মদিনার মধ্যে যে মেয়েটা বেশি সুন্দর, মারহাবা কোন, মদিনার মধ্যে যে মেয়েটা বেশি সুন্দর ওই মেয়ে কেমনে রাজি হইল? আমার নবী কয় চিন্তা করো না, তোমার জন্য ভালো খবর আছে। এখন দেখেন আনসারী সাহাবী নবীর কাছে কয় নবী গো, ও মায়ার নবীজি আমি আমার মেয়েকে তার কাছে বিবাহ দিব। এই কথা বলার পরে দেখেন আনসারী সাহাবী কেঁদে কয় নবী গো, আদম পয়গম্বর যখন বিবাহ করতে গেছে মোহরানা দিছে, আমার কাছে তো কোনো টাকা নাই, আমি কেমনে মহিলার মোহরানা দিব? অথচ আল্লাহ কোরআনুল কারিমে বলে দিয়েছে ওয়া আতুন নিসা সাদকাতিহিন্না নিহালা। আল্লাহ তো বলে দিয়েছে, ও যুবক বয় আমার বাজান যারা বিবাহ করছেন তারা জানেন, আল্লাহ তো কোরআনুল কারিমে বলে দিয়েছে তোমরা যখন বিবাহ করবা তোমরা মেয়েদের মোহরানা হকটা তোমরা দিয়া দিবা। আনসারী সাহাবী কয় যুবক রে, ও জুলাইবি চিন্তা করো না, যাও আমি তোমাকে টাকা দিলাম, তুমি এই টাকা দিয়ে আমার মেয়ের বিবাহ করো। জোরে কইতে না মারহাবা। কিন্তু আমগো দেশে উল্টা, চট্টগ্রামে মোহরানা 50 লাখ 1 কোটি আছে না নাই? 50 লাখ দিয়া বিবাহ করুন, অথচ 1 টাকাও দেয় না। আর কিছু কিছু মানুষ আছে দেখবেন, ও আমি যৌতুক ছাড়া বিয়া করতাম না, আছে না নাই? কি বাজান মেয়ের দাম কি এতই কমে গেছে? আল্লাহ কয় পুরুষ তুমি কেমন পুরুষ, তুমি যৌতুক চাও? আল্লাহ কয় ওয়া আতুন নিসা সাদকাতিহিন্না নিহালা, তুমি মেয়েকে মোহরানা দিয়া টাকা দিয়া বিবাহ করো, ওই মেয়েটা তোমার জীবন সঙ্গিনী হবে, ওই মেয়েটা তোমার জীবন পরিবর্তন করবে, ওই মেয়েটা তোমার জীবনের মধ্যে সাফল্য বয়ে আনবে। তুমি কেমনে কও যৌতুক লাগবো? আবার কিছু মানুষ আছে দেখবেন কয় আমার কিছু লাগতো না, বিবাহের পরে যখন বাসর ঘরে যায় ও বৌরে আমাদের পাশের গ্রামে যে রহিমা আছে, ওই রহিমার বাবার বাড়ি থেকে টিভি আসছে, ফ্রিজ আসছে, এসি আসছে, যদি আমার বাড়ির মধ্যে আইতো। কথা কয় না আমি যৌতুক নিতাম না। কি কয়? আপনার মেয়েকে বিবাহ করব, আমি যৌতুক নিতাম না, টিভি লাগতো না, ফ্রিজ লাগতো না। হায় হায়। এবার যখন বাসর রাতে যাকে বউ জানো নি
ওই যে কমলপুরের দক্ষিণ বাড়ির মেয়ের বাড়ি থেকে আমি শুনছি আলমারি আনছে। ওই মেয়ের বাপ নাকি রিক্সা চালক। তোমার বাবা তো মাশাআল্লাহ ওই যে ইঞ্জিনিয়ার ডাক্তার। আমি শুনছি ওই মেয়ের বাপের বাড়ি থেকে আলমারি আসছে, এসি আসছে, ফ্রিজ আসছে। দেখছুনি মেয়ের বাপের লোক কত ভালো। এখন মেয়ে তো এমনে খায় না, ঘুরাইয়া খায়। কথা কয় না, কথা কয় না। দেখেন শ্বশুর আব্বাজি যদি আপনাকে মোহাব্বত করে কিছু দেয় এটা নেওয়া জায়েজ, কিন্তু আপনি যদি চেয়ে নেন, আপনি যদি বাধ্যবাধকতা করেন এটা হলো হারাম। হাত তুলে কোন ঠিক না বেঠে? এখন আমি একজন লোক চাই, একজন যুবক চাই, যেই যুবক আজকে কমলপুরের জমিন থেকে কথা বলবে, হুজুর আমি যখন বিবাহ করব আমি কোনো যৌতুক নিব না। একজন মানুষ আছে, একজন যুবক আছে যে এই কথা বলতে পারবে যৌতুক নেওয়া কিন্তু হারাম। একজন মানুষ আছে যে হুজুর আমি নবীর জুলাইবিব, নবীর সাহাবী জুলাইবিব যেভাবে যৌতুক ছাড়া বিবাহ করেছে আমিও ঠিক তেমনি একজন যুবক চাই যে হুজুর আজকের মাহফিল থেকে ওয়াদা করলাম আমি বিবাহ করার সময় কোনো যৌতুক নিব না। ও মায়ান নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার তো টাকা নাই, আমি কেমনে যৌতুক দিব, আমি কেমনে মোহরানা দিব, আমি কেমনে টাকা দিয়ে তাকে বিবাহ করব? আনসারী সাহাবী ডাক দিয়া কয়, ও জুলাইবি শোনো শোনো, তুমি চিন্তা করা লাগবে না, আমি তোমাকে হাদিয়া দিলাম, এই টাকা দিয়া তুমি আমার মেয়েকে বিবাহ করো। জোরকন মারহাবা। শ্বশুর আব্বাজি যদি আপনাকে কিছু খুশি হইয়া দেয় এটা হলো হাদিয়া। কোনো সময় চেয়ে নিবেন না। চেয়ে নেওয়া মানে আপনি ছোট লোকই করলেন, চেয়ে নেওয়া মানে আপনি এটা বাধ্যবাধকতা করলেন। দুঃখ লাগে, কষ্ট লাগে। কিছু মানুষ কয়, দেখেন মেয়ের বাড়িতে যায় কয় মেয়ে পছন্দ হয়েছে, ও 1000 মানুষ খাওয়ান লাগবো। জোর কথা নাউজুবিল্লাহ। 500 মানুষ খাওয়ানো লাগবে। এরে মানুষ তুমি কেমন মানুষ? চিন্তা করলা না মেয়ের বাপের সম্পদ আছে না নাই? তুমি চিন্তা করলা না মেয়ের বাবার টাকা আছে না নাই? বাবা তো মেয়ের জন্য পাগল, এখন লোন লয়, কিস্তি লয়। আমি আমার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য লোন নিছি। কথা কয় না, কয় কিস্তি নিছি মেয়েকে বিবাহ দেওয়ার জন্য। কেমন কেন কাজ করবেন যেই কাজের জন্য হারাম হয়ে যায়, যেই সম্পর্কটা হারাম হয়ে যায়? হযরত জুলাইবিবের হাতে যখন টাকা দিল, উনি চোখের পানি ছেড়ে দিয়ে কয়, নবী গো আমি এখন বিবাহ করতে রাজি। এবার দেখেন এই কথা বলার পরে আনসারী সাহাবী তার মেয়েকে আনলেন। আমার নবীজি জুলাইবিব আর আনসারী সাহাবীর মেয়ের বাজান বিবাহ পড়ায়া দিলেন। বিবাহ পড়ানোর পরে এখন দেখেন যখন বাসর রাতে গেল হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন বাসর রাতে গেলেন, বাসর রাতে যাওয়ার পরে এখন হঠাৎ করে যুদ্ধের বাজনা বাজতে লাগলো। মদিনার পথের মধ্যে কে যেন বলে নবীজি আহ্বান করেছে যুদ্ধে যাওয়ার জন্য। প্রত্যেকে জবানটা খুলে বলি আল্লাহু আকবার। নবীজি আহ্বান করেছে যুদ্ধে যাওয়ার জন্য। হযরত জুলাইবিব মাত্র বিবাহ করেছে, এখন বাসর রাত। এটা হলো স্বামী স্ত্রীর মহব্বতের রাত, বাসর রাত, স্বামী স্ত্রীর মধুর রাত। হায় হায় হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও যুবক ভাই দেখো আমার নবীকে হযরত জুলাইবিব কেমন ভালোবেসেছে, আমার নবীকে কত মহব্বত করেছে। হযরত জুলাইবিব বাসর রাত থেকে কয়, বিবি আমার, ও বিবি, বিবি রে, বিবি রে, আমার নবীর ডাক আইসা গেছে, আমি মনে হয় বাসর রাত করতে পারবো না। বিবি ডাক দিয়া কয়, স্বামী রে, ও স্বামী তুমি কি কইলাম? মাত্র বিবাহ করলাম, আমি শুনেছি বাসর রাত হলো স্বামী স্ত্রীর মহব্বতের রাত। বাসর রাত জীবনে একবার আসে। জুলাইবিব কি কয় দেখেন, জুলাইবিব কয়, বিবি রে তুমি কি কইলা? বাসর রাতের কথা কইলা। জানোনি আমি জুলাইবিব কেমন? আমি আমার নবীর জন্য জীবনটা কুরবান করতেও রাজি। হাত তুলে কোন মারহাবা।
নবী তুমি আমার হয়ে যাও, তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোনো কাজে তোমায় বিহনে। কথা কোন ঠিক কি না? তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোনো কাজে তোমায় বিহনে। ওরে গুনাহগার মতো ডাকে, গুনাহগার ডাকে একবারে দেখা দাও, গুনাহগার মতো ডাকে, গুনাহগার মতো ডাকে একবারে ফিরে চাও, নবী তুমি আমার হয়ে যাও। সত্যের দাওয়াত দিলেন নবীজি, আমরা সত্যের দাওয়াত দিলে আল্লাহ পাক রাজি, আল্লাহ পাককে রাজি করে, আল্লাহ পাককে রাজি করে সঠিক প্রেমিক হও, আল্লাহ পাককে রাজি করে সঠিক প্রেমিক হও, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও। প্রত্যেকে জবানটা করে বলি আল্লাহু আকবার। এবার বিবি কয় স্বামীরি, ও স্বামী আজকে গেল বাসর রাত, আপনি কোথায় যাচ্ছেন? হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় বিবিরি, আমার নবী যুদ্ধের ময়দানে চলে গেছে। জানুনি বিবি, আমার যখন বাবা ছিল না, মা ছিল না, দুনিয়ার মধ্যে কেউ ছিল না, তখন আমার দয়াল নবী মায়ার নবী আমাকে সাহায্য করেছে, আমার নবী আমাকে হক পথে এনেছে, আমার নবী আমাকে ইসলামের দাওয়াত দিয়ে ইসলাম আমি কবুল করেছিলাম। ও বিবি, বিবি রে, দুনিয়ার মধ্যে যদিও আমাদের বাসর রাত না হয়, আমি কইলাম যদি আমি বেঁচে না থাকি জান্নাতে বাসর রাত হবে। জোরে কইতে না মারহাবা। এখন আমি আপনাদের কমলপুরের মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই, যুবক ভাইদেরকে জিজ্ঞেস করতে চাই, যদি এখন যদি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কোনো ব্যক্তি কথা বলে, আপনি কি আমার নবীর জন্য তাজা রক্ত বিলিয়ে দিতে চান কি চান না? হাত তুলে কোন চান কি চান না? আপনারা শুনেছেন ইন্ডিয়ার জমিনে, মুম্বাইয়ের জমিনে সনাতন ধর্মের একজন লোক আমার নবীর বিরুদ্ধে কুটুক্তি করেছে, গুস্তাখি করেছে। আপনারা ফেসবুকে দেখেছেন ইত্তেহাদুল মুসলিমিন সংগঠন থেকে এমন একটা র্যালি বের হয়েছে, যে র্যালি দেখে আপনার তারা ভয় পেয়ে গিয়েছে। তো আমরাও কমলপুরবাসী জানিয়ে দিতে চাই, আপনি আমাদের বাবাকে নিয়ে কথা বলেন, আমি কিছু বলবো না। আপনি আমাদের মাকে নিয়ে কথা বলেন, আমরা কিছু বলবো না। আপনি আমাদের ফ্যামিলিকে নিয়ে কথা বলেন, আমরা কিছু বলবো না। কিন্তু আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কোনো কথা বললে আমরা আপনাদেরকে ছাড় দিব না। হাত তুলে কোন ঠিক না বেটে? মারহাবা কয় না? আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বললে সকল মুসলমান এক কথা কোন ঠিক কি না? গায় গায় দেখেন জুলাইবি কত ভালোবেসেছে, ডাক দিয়া কয় বিবিরি, ও বিবি শোনো শোনো, আজকের বাসর রাত মনে হয় হবে না, যদি আমি বেঁচে থাকি দুনিয়ার মধ্যে বাসর রাত হবে, আমি জিহাদের ময়দানে চলে যাচ্ছি। জুলাইবি কয় দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আমি আমার বিবিকে কি কইলাম নবীর মোহাব্বত কেমন দেখো। আমি আমার বিবিরে কইলাম যদি আমি বেঁচে না থাকি তাহলে তোমার সাথে আমার জান্নাতের মধ্যে বাসর হবে। হায় গায়ে জুলাইবি বার দেরি করলেন না, তলোয়ার নিয়ে ঘোড়া নিয়ে রওনা হয়ে গেলেন যুদ্ধের ময়দানে। সহিহ বুখারীর মধ্যে আমি যুদ্ধের কথা পেলাম। জুলাইবি যাইতে যাইতে যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে কাফের মুশরিকদের সাথে যুদ্ধ করতেছে। ও আমার বাজান, তৃতীয় বিশ্বযুদ্ধ সামনে। কথা কয় না, কথা কয় না? কিয়ামতের পূর্বে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে। হায় গায়ে প্রস্তুত হয়ে যান। হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যুদ্ধের ময়দানে চলে গেলেন। হায় হায়, কোনো ইলেকট্রিকের পাওয়ার থাকবে না। আবার চলে আসবে ঘোড়ার দিন, আবার চলে আসবে বল্লমের দিন, আবার চলে আসবে তীরের দিন। মারহাবা কোন?
আবার চলে আসবে বাজান তলোয়ারের দিন। বাজান রে কোনো ইলেকট্রিক পাওয়ার থাকবে না, কিয়ামতের পূর্বে। দেখুন, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। হায় হায়, হযরতে জুলাইবিব তলোয়ার নিয়ে বের হয়ে গেলেন। যাইতে যাইতে যুদ্ধের ময়দানে চলে গেলেন। কাফের মুশরিকরা যুদ্ধ করতে 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 অসংখ্য কাফের মুশরিককে জাহান্নামে পাঠিয়ে দিলেন। 7 জন ওনাকে ঘেরাও করে ফেললেন। ঘেরাও করবার বাজান হায় হায়, ওনাকে তলোয়ার দিয়ে আঘাত করতে চাইলেন। উনি একে একে 6 জন কাফেরকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিলেন। জাহান্নামের মধ্যে পাঠানোর পরে একজন কাফের ওনার বুকের মধ্যে উঠে বসলো বাজান। বুকের মধ্যে উঠে কুরবানির গরু যেভাবে জবাই করে বাজান, হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গরুর মতো জবাই করতেছেন। হায় হায়, উনি শহীদ হয়ে গেলেন। আমি হাদিসে পেলাম, শহীদের রক্ত মাটিতে পড়ার আগে জান্নাতি হয়ে যায়। শহীদরা যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, যারা আমার নবীর মহাব্বতে বাজান জীবন কোরবান করে, রক্ত মাটিতে পড়ার আগে জান্নাতি তারা হয়ে যায়। এখন দেখেন দেখেন কারা জান্নাতি। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। আল্লাহ কয় একদল জান্নাতি, এই দল এই দল, যারা নবীরে মহাব্বত করছে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, যারা আব্বা আম্মার খেদমত করছে, যারা দুনিয়ার মধ্যে সুদ খায় নাই, যারা দুনিয়ার মধ্যে যৌতুক নেই নাই, যারা হালাল পথে চলেছে, যেই নেতা নাই বিচার করছে, হায় হায় যেই যুবক নারীর পিছনে ঘুরে নাই, যেই যুবক হায় হায় আল্লাহর পথে ঘুরেছে, আমার নবীকে মহাব্বত করেছে, কিছুক্ষণ পরে হাসরের ময়দানে কথা আসবে বাজান, কোন যুবক আরশের ছায়ার তলে থাকবে। যুবকদের ব্যাপারও আমার নবী মেসেজ দিয়ে গেছেন। হায় হায়, যখন কোন বেঈমানদার মৃত্যুবরণ করে, দেখবেন কমলপুরে যখন কিছু মানুষ মারা যায়, পায়খানা প্রস্তাব করে দেয়। যারা বেঈমানদার, আজকে আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে কবর হাসর। ও যুবক ভাই দেখো, আমি গত 2 দিন আগে যখন মাধবপুর দিয়ে আসতেছিলাম, তখন দেখলাম 4 জন যুবক বাইক চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। দেখো, জীবনের কোনো মূল্য নাই, হঠাৎ করে তোমার জীবন শেষ হয়ে যাবে। এই জীবনকে যদি আল্লাহ এবং তার রাসূলের প্রেমে তুমি কোরবান করতে পারো, তাহলে তোমার জীবন কামিয়াবি হয়ে যাবে। এখন দেখেন কোন দলটা জান্নাতি আর কোন দলটা বাজান জাহান্নামী। হযরতে জুলাইবিব আমার নবীর মহাব্বতে জিহাদ করে যুদ্ধ করে জান্নাতি হয়ে গেছে। যারা বেঈমানদার, দাকায়েকুল আকবার কিতাবের মধ্যে পেলাম, বেঈমানদারের রূহু আজরাইল বাজান টিপে 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 মুখ দিয়ে টেনে বের করবে। আল্লাহু আকবার। মুখ দিয়ে টেনে বের করবে, কত চিৎকার করবে, ও দেখো বাবা রে, আমার রূহটা কবজ করে নিচ্ছে, তোমরা কি দেখো না? কত বাবাকে বলবেন বাবা আপনার কথা শুনবে না, কত মাকে বলবেন ওই মা আপনার কথা শুনবে না। হায় হায়, বন্ধু যেই বন্ধুর সাথে আপনি ঘুরতেন, আপনি যখন মারা যাবেন আজরাইল রূহটা কবজ করে নিবে, ওই বন্ধুকে ডাক দিবেন, আপনার বন্ধু আপনার আপন হবে না। এবার দেখেন, যখন আপনার রূহটা কবজ করা হবে, আমি কিতাবের মধ্যে পেলাম, আল্লামা বাজান ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাইহি উনি নোট করতেছে, যখন কোন মানুষের রূহ কবজ করা হবে, কমলপুরের জমিনে কোন বাজান যখন মারা যাবে, যখন বাজানদের মাইকের মধ্যে বলা হবে অমুক মানুষ, কমলপুরের অমুক মানুষ মারা গেছে, তখন আপনাকে জানাজার গোসল দিবে। কথা কোন ঠিক কিনা? মজুরে কোনা ঠিক কিনা? এই জন্য বলে, একই দিন মাটির ভিতরে হবে গরে মনামা, কেন বাদো দালান গো। কথা কোন ঠিক কিনা? এই যে সামনের দালান আছে, দালান থাকবে, কিন্তু মানুষ থাকবে না, মানুষ চলে যাবে। এমনও মানুষ গত বছর এই মাহফিলে ছিল, এখন নাই। কথা কয় না? তার দোকানপাট পড়ে আছে, জায়গা জমি পড়ে আছে। এই জন্য বলে, একই দিন মাটির ভিতরে হবে গরে মনামা, কেন বাদো দালান গো রে মনামার, কেন বাদো দালান গো। প্রাণ পাখি উড়ে যাবে,
পিঞ্জর ছেড়ে ধরা দমে সবই রবে, তুমি যাবে চলে। ওরে বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বলেন বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সবই হবে তোমার পরে। মন আমার কেন বাঁধো দালান ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘর। দেখো তোমার চর্ম চল গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে। কথা কোন ঠিক কিনা? ওরে দেখো তোমার চর্ম চল গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে। মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড। পড়ে রবে মাটি রয় পরে, মন আমার কেন বাঁধো দালান ঘর। সব হাত তুলে কোন, একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘর। কথা কোন ঠিক কিনা? ও যুবক ভাই দেখো, এবার দেখেন বেঈমানদার যখন মারা যাবে, কত মানুষ দেখবেন জিহ্বা বের করে ফেলে। আজরাইলের বিকট চেহারা দেখে, আজরাইলের চেহারা লাল লাল চোখগুলো দেখে, আজরাইলের ওই চেহারা দেখে বডি দেখে কত মানুষ পায়খানা প্রস্রাব করে দিবে। আপনারা অনেকে দেখছেন জানছেন বাজান, দেখবেন অনেক মানুষ পায়খানা প্রস্রাব করে দেয়, সহ্য করতে পারে না, আজরাইলের থাবা সহ্য করতে পারে না। হায় হায় মৃত্যু যে কত কঠিন, হায় হায় আমার নবী রহমাতুল লিল আলামিন নবী হাদিসে মুবারকার মধ্যে বলে গেছে, আজরাইল যখন আমার নবীর রূহ মুবারক কবজ করবে, আমার নবী কয় আজরাইল রে কমলপুরের উম্মতের কি হবে, ও আজরাইল বাঞ্ছারামপুরের উম্মতের কি হবে, ও আজরাইল নবীনগরের উম্মতের কি হবে, ও আজরাইল হুমনার উম্মতের কি হবে। আমি দেখি তুমি যখন আমার শরীরে হাত দিছো আজরাইল, মনে হয় সারা পৃথিবী যেন আমার উপর চাপায়া দিছো। আজরাইল এত কঠিন যদি মৃত্যু হয়, আমার উম্মতের কি হবে? আজরাইল কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কমলপুরের কোন যুবক যদি, কমলপুরের কোন মা বোন যদি, কমলপুরের যদি কোন বাবা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, মিথ্যা কথা না বলে, ইহুদি নাসারা খ্রিস্টানকে ফলো না করে, হায় হায় আব্বা আম্মার খেদমত করে, সমাজের মধ্যে ভালো কাজ করে, সমাজের মধ্যে যদি ভালো কাজ প্রতিষ্ঠা করে, নামাজ কায়েম করে, যাকাত দেয়, রোজা রাখে, ও নবী মায়ার নবী গো, ওই মানুষের এমন ভাবে রুটা কবজ করব যেইভাবে একটা শিশু দুধ খেতে খেতে ঘুম চলে আসে। এই জন্য বলি 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আব্বা আম্মার খেদমত করতে হবে, মিথ্যা কথা বলা যাবে না, হালাল পথে বাজার চলতে হবে, হালাল ব্যবসা করতে হবে। এবার দেখেন বেঈমানদার যখন মারা যাবে, তাকে গোসল দেওয়া হবে। যখন গোসল দিবে, জাহান্নামের ফেরেশতা তাকে উত্তপ্ত আগুনের তৈরি গরম পানি দ্বারা তাকে গোসল দেওয়া হবে। যখন গোসল দিবে বাজান, জানাজার খাটিয়া করে কমলপুরের জমিন থেকে অমক ব্যক্তির লাশটা নিয়ে যাবে, তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব লাশটা নিয়ে যাবে কবরের দিকে। কত চিৎকার করে বলবে, বন্ধু ও বন্ধু দেখো না আমারে কোন জায়গার মধ্যে নিয়ে যাচ্ছে, ও বন্ধু দেখো না
আমাকে অন্ধকার কবরে নিয়ে যাচ্ছি। যেই অন্ধকার কবরে আজকে যে লাইট আছে, লাইট থাকবে না। হায় গায়ে কমলপুরের মানুষ যে গরম লাগলে এসি লাগিয়ে দেই, এসি থাকবে না। যেই কবরের মধ্যে হায় গায়ে পাকা থাকবে না, ওই কবরের মধ্যে বেঈমানদারের জন্য দাও দাও করে কালো আগুন জ্বলবে। দুনিয়ার আগুন এত বেশি হয়ে যায়, চট্টগ্রামের ডিপো জ্বলে যায়। দুনিয়ার আগুন এত বেশি হয়ে যায়, ঢাকার মার্কেট জ্বলে যায়। মানুষ সহ্য করতে পারে না। জাহান্নামের আগুন হলো কালো 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 কালো। হাদিসের মধ্যে আমি 3টা কালার পেলাম। বাজাননি হলুদ হবে, নীল বর্ণের হবে। হায় হায়, জাহান্নামের আগুন খুব কঠিন হবে। জাহান্নামের আগুন জ্বলতে থাকবে। বেঈমানদার কইবে বাবারে, ও বাবা তোমরা আমারে কোথায় নিয়ে যাচ্ছ? যেই কমলপুরের মানুষ এতদিন পর্যন্ত অহংকার করেছে, এতদিন পর্যন্ত টাকার বড়াই দেখাইছে, এতদিন পর্যন্ত মানুষকে জুলুম করেছে, এতদিন পর্যন্ত ল্যান্ড ক্রুজার গাড়ির মধ্যে চলেছি, এতদিন পর্যন্ত BMW গাড়ির মধ্যে চলেছি, ওই মানুষটাকে তার বিবি 2টা কাপড় দিয়া ধাক্কা দিয়া বাইর করছে। কথা কয় না? টাকা নাই, ল্যান্ড ক্রুজার গাড়ি নাই, BMW নাই, 2টা সাদা কাপড় পরাইয়া তাকে ঘর থেকে বের করে দিছে। স্বামী গো, তুমি এখন আর থাকতে পারবে না। হায় হায়, জানাজার খাটিয়া করে অমুক ব্যক্তির, বেঈমানদার ব্যক্তির যখন নিয়ে যাবে, ওই কবরের মধ্যে কেমন আযাব হয় দেখেন। হাদিসে মুবারকার মধ্যে আমি পেলাম, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا وضع في قبره وتولى عنه أصحابه أنه لا يسمع قرعا عليهم أتاه ملكان فيقعدانه فيقولان ما كنت تقول في هذا الرجل। প্রত্যেকে জবানটা খুলে, একজন বাজান মুখ বন্ধ রাখবেন না, হাত তুলে বলেন আল্লাহু আকবার। 2 হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। বেঈমানদারকে যখন হায় গায় কবরের দিকে নিয়ে যাবে, যখন কমলপুরের মানুষ, কত জানাজার নামাজ পড়ছি, কতক্ষণ ঠিক কিনা বলে, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তরি বাঁধায় আছে কোন শেখিয়া ঘাটে, কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষ খাটে। কথা কোন ঠিকই না? আমার তরি বাঁধায় আছে কোন শেখিয়া ঘাটে, কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষ খাটে। কখন কথায় করে বেদাপন আমাকে সজন, জানাজারে পড়েছি না, সবাই বলেন না, জানাজারে পড়েছি না, আজ দিয়েছি কত দাফন। কথা কোন ঠিক কিনা? এখন দেখেন বাজান, আপনাকে কবরে যখন রাখা হবে, ও কমলপুরের বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। ইন্নাল আবদা ইযা উদিআ ফি কবরিহি, যখন কোন কমলপুরের যুবককে, যখন কমলপুরের বাবা মাকে, যখন কমলপুরের বৃদ্ধ মানুষকে যখন কবরস্থ করা হবে, ইন্নাল আবদা ইযা উদিআ ফি কবরিহি, যখন কবরে রাখা হবে, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, তার আত্মীয় স্বজন যখন কবর দিয়ে চলে যাবে, আতাহু মালাকান, 2জন ফেরেশতা আসবে। জবানটা খুলে বলি আল্লাহু আকবার। 2জন ফেরেশতা চলে আসবে। 2জন ফেরেশতা আসার পরে এবার প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রবকে। এখন সেই ব্যক্তি তো দুনিয়ার মধ্যে মাদ্রাসায় যায় নাই। ও মানুষ, ও মুসলমান ভাই, আপনার উপর কিন্তু দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। এখানে আমি রায়হান জারের কথা একাকি আল্লাহ বলেন নাই। এখানে বাজান হায় হায় ওলিউল্লাহ শিকি হুজুরের কথা বলেন নাই। এখানে আমার আব্বা হুজুরের কথা বলেন নাই। এখানে বাজান
আপনাদের ইমাম সাহেবের কথা বলেন নাই, এখানে আমার খলিল ভাইয়ের কথা বলেন নাই। আল্লাহ কয় রিক্সা চালক বলো, যুবক বলো, ইঞ্জিনিয়ার বলো, ডাক্তার বলো, পাইলট বলো, জজ বলো, হায় হায় আমার নবী কয় প্রত্যেক মুসলমানের উপর দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। আল্লাহু আকবার কয় না? আপনি হয়তো স্কুলে পড়ছেন, ও যুবক ভাই আপনার উপর দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। বলবেন হুজুর কোন জায়গার মধ্যে শিখবো, মাদ্রাসা আছে না নাই? আপনি মাদ্রাসাতে 1 ঘন্টা সময় দেন। স্কুলে পড়ছেন কোনো সমস্যা নাই, আপনি কলেজে পড়ছেন কোনো সমস্যা নাই, আপনি ইউনিভার্সিটিতে পড়ছেন কোনো সমস্যা নাই, আপনি 1 ঘন্টা সময় ইমাম সাহেবের কাছে দেন, আপনি দ্বীনি ইলম শিখতে পারবেন। হায় হায় বাজানরি, এবার যখন আপনাকে প্রশ্ন করবে আপনি তো দ্বীনি ইলম কিছু জানেন না, আপনি তো মাহফিলে আসেন নাই, আপনি তো শিক্ষা গ্রহণ করেন নাই, আপনি তো জানেন না কবরে কি প্রশ্ন হবে। এবার প্রশ্ন করা হবে মার রব্বুকা, বলেন তো প্রশ্নের উত্তর হবে কি? হবে কি বলেন তো? রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, যেরকম মারহাবা। প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রবকে। প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রবকে। তখন প্রশ্ন করা হবে, তখন আপনি যদি বেঈমানদার হন, আপনি তো জানেন না, আপনার কমলপুরের মাহফিলে তো আপনি আসেন নাই, আপনি কেমনে জানবেন, কেমনে শিখবেন? তখন আপনি বলবেন লা আদরি, লা আদরি। বলেন তো ওই কবরে কি তার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সম্পদ কোনো কিছু যাবে? হাত তুলে, কোনো কিছু যাবে? কিন্তু 3টা জিনিস কবরে যায়। মারহাবা কম। 3টা জিনিস কবরে যাবে, আজীবন কবরে যাবে। আপনি মারা যাবেন, কবরে যাবে। আমি যখন সুনামগঞ্জ গেলাম, চিনেন তো আপনারা সিলেট সুনামগঞ্জ? চিনেন সিলেট সুনামগঞ্জ? সুনামগঞ্জে মোটামুটি যুবক ভাইরা চেনার কথা, টাঙ্গু আর হাওর আছে, আছে না নাই? ঘুরতে যাচ্ছে, সফরে যাচ্ছে, ঘুরতে যাচ্ছে। আমরা যাওয়ার কথা, ঘুরা, এটা নাম আমার নবীর সুন্নত। মারহাবা, এটা আল্লাহ নিদর্শন দেখা কি, এটা নবীর সুন্নত। মারহাবা কইতেন না? তবে বেহায়াপনা বা কোনো খারাপির সাথে সফরের নিয়তে, সওয়াবের নিয়তে মারহাবা কোন, আল্লাহকে জানার জন্য, চিনার জন্য, ঠিক কিনা বলেন? এখন দেখেন কবরে 3টা জিনিস চায়। এই 3টা জিনিসের মধ্যে একটা জিনিস হলো, জানেন কি? আমি সুনামগঞ্জে যাওয়ার পরে একটা মানুষ, আমি আমার হুজুরের সাথে গিয়েছিলাম, যাওয়ার পরে রাজাপুরা পিসা হুজুরের সাথে আমি গিয়েছিলাম, যাওয়ার পরে একজন বৃদ্ধ মানুষ, উনি বলতেছে হুজুর আমি আমার 100 বিঘা জমি মাদ্রাসার জন্য দান করে দিলাম। মারহাবা কয় না? কত বিঘা জমি? আচ্ছা আপনাদের এখানে বিঘা না শতাংশ না ডিসিম? শতাংশ না? আচ্ছা সুনামগঞ্জে হলো বিঘা। 100 বিঘা জমি আমি মাদ্রাসার নামে দিয়ে দিলাম। তো আমি ওনাকে প্রশ্ন করলাম, বাবা আপনার কি সন্তান নাই, আপনার বউ বাচ্চা নাই, আপনি এতগুলো জমি আপনি মাদ্রাসার নামে দিয়ে দিলেন? তখন তিনি বলে আমার 180 বিঘা জমি আছে। জানেন আমি 100 বিঘা জমি কেন দিছি? আমি যে 80 বছর কষ্ট কইরা, বিদেশ কইরা, আমি কর্ম কইরা আমি কিনছি, তো আমি যে মারা গেলাম আমার সাথে আমি কি দিলাম? মারহাবা কইতেন না? এই যে আপনারা বৃদ্ধ হয়েছেন, কত টাকা কামাইছেন ফলার লাগে, কত কষ্ট করছেন, জমি কিনছেন, আপনি যে মারা গেলেন কি দিলেন? তখন তিনি কয় এই 100 বিঘা জমির মধ্যে যে মাদ্রাসা হয়েছে, এই মাদ্রাসার ছেলেরা পড়বে আর আমার জন্য দোয়া করবে। তো 3টা জিনিস কবরের মধ্যে যায়। তার মধ্যে প্রথম নাম্বার হলো ইজা মাতাল ইনসান, আমার কথা হাদিসের কথা, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। যখন কোনো মানুষ মারা যায় তখন 3টা জিনিস কবরে যায়। তার মধ্যে প্রথম নাম্বার হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, এই যে দান করা, এই দানের সওয়াব আজীবন আপনার কবরে যাবে। দেখবেন অনেক মানুষ হাত নাই, পাও নাই, চোখ নাই, তো ভাইয়া কিছু টাকা দান করে। অনেক মানুষ দেখেন ধমক দিয়ে বলে চলে যাও, আসলে না, আছে না নাই? আপনার কাছে না থাকতে পারে। আমার নবী কয় সুন্দর ভাষায় মোহাম্মতে বলেন মাফ করেন। কথা কয় না? আপনি দিবেন না, ক্ষমা করেন। ওই লোকটার হাত নাই, চোখ নাই। কিছু মানুষ আছে একটু বাজান চালাকি করে টাকা নেই, কিন্তু যারা টাকা হাত পাচ্ছে নিরুপায় হয়ে হাত পাচ্ছে। কথা কয় না? কথা কয় না? কিছু মানুষ থাকবেই হাতের 5 আঙ্গুল কি এক সমান? তো কবরে 3টা জিনিস যাবে, তার মধ্যে একটা জিনিস হলো সাদকাতান জারিয়া। যেরকম মারহাবা,
আপনি যে মসজিদ দান করলেন, মাদ্রাসা দান করলেন, মাহফিলে দান করলেন, এই দানগুলো আজীবন আপনার কবরে যাবে। যেরকম মারহাবা। এখন কোন এই দেখেন, এই মাহফিলটা করতে মাইক লেগেছে, এই মাহফিলটা করতে আপনার ফ্যান্ডেল লেগেছে, এই মাহফিলটা করতে অনেক টাকা খরচ হয়েছে। 10 মিনিট করি কাজ, হারিয়ে দিন হিলাজ। আমি কিছুক্ষণ পরে কবরের কথাটা বলবো, আর আসর মধ্যে একটা হাদিস বলে আমি আপনার থেকে বিদায় নিব। গায়ে মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। ভালোবেসে তৃপ্তি মিটে না, বলেন ভালো মিটে না, বলেন না না যাব মোরা সোনার মদিনা। বলেন আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব মোরা। সব হাত তুলে ওরে যাব মোরা, হ্যাঁ বলেন যাব মোরা, হ্যাঁ বলেন না না যাব মোরা। জোরে কোন মারহাবা। You are my heart, Rasulullah. You are my soul, Rasulullah. You are my heart, Rasulullah. You are my soul, Rasulullah. মারহাবা কইলেন। ইংলিশ না তো রাসূল, সবাই একটু বলবেন আমার সাথে। আমি যখন বলি ইউ আর মাই হার্ট, নবীজি আমাদের জান, কথা কোন ঠিক কি না? আপনারা সবাই বলবেন রাসূলুল্লাহ, ইউ আর মাই হার্ট। সব হাত তুলে, ইউ আর মাই হার্ট রাসূলুল্লাহ। ইউ আর মাই সোল রাসূলুল্লাহ। I live for you রাসূলুল্লাহ। I living for you রাসূলুল্লাহ। মারহাবা কোন শায়ের বলেন, নবী গো আপনি হলেন জানের জান, আমরা বেঁচে আছি আই লিভ ফর ইউ, আপনার জন্য। মারহাবা কয় না? I live for you রাসূলুল্লাহ। I living for you রাসূলুল্লাহ। মারহাবা কোন? You have come for my purification. You have come for my salvation. মারহাবা কয় না? You have come for my purification. নবী আপনি আসছেন কমলপুর সারা পৃথিবীর উম্মতের গুনাহগুলো পরিশুদ্ধ করার জন্য। You have come for my purification. You have come for my salvation. I live for you Rasulullah. I living for you Rasulullah. সব হাত তুলে, I live for you Rasulullah. I living for you Rasulullah. সালাম দেয়া না